আবার যদি জন্ম দাও দয়াল, একজন কৃষ্ণ ভক্ত করে আমায় জন্ম দিও, জন্ম দিও। সেদিন আমি সকাল সকাল সাধুগুরু বৈষ্ণবের বাজারে গিয়ে ভক্তের চরণ দুখানা হৃদয়ে ধরে যেন হা কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি। যেন মহা কৃষ্ণ কৃষ্ণ বলি আমি কাঁদিতে আমি কাঁদিতে পারি। দুটি নয়ন জলে দুটি নয়ন জলে বগো ভাষায় যেন হা কৃষ্ণ বলে আমি হরিবল কাঁদিতে পারি। দুটি নয়ন জলে আমি যেন হা কৃষ্ণ বলি আমি যেন কাঁদিতে পারি। সেদিনে যেন চরণ ছাড়া করো না গো, সেদিনই যেন চরণ ছাড়া আমায় করো তোমার ওই চরণে আমার যেন মতি মতি থাকে, যেন চরণ ছাড়া হরিবল করো না গো। সেদিন ওই চরণে সেদিন ওই চরণে
যেন চরণ ছাড়া করো না গো। আমি যে কত জনমে ওগো প্রভু গো, আমি কত জনমে অপরাধী, যেন চরণ ছাড়া আমায় করো না রে। আমি কত জনমে আমি কত জনমে আহা, আমি ও অপরাধী দয়া, যেন আমায় ছড়ানো আমায় করো না গো। যখনই বলে প্রভু পরজন্মে যেন কৃষ্ণ বলতে পারে, গৌর হরি বললেন ওরে পরজন্মে কৃষ্ণ বলবি কেন রে, এ জন্মেই কৃষ্ণ বল। কি করে প্রভু, আমার যে বলার মতো শক্তি তুমি দাও। মহাপ্রভু কুকুরটার মাথায় হাত দিয়েছে, এবার তো কৃষ্ণ বল, এবার তো কৃষ্ণ বল। ভগবানের হাত যার মাথায়, অসাধ্য বলে কি আর কিছু থাকে? মহাপ্রভুর আশীর্বাদে, মহাপ্রভুর কৃপায় ওই কুকুরটা নিজের ডাক ভুলে গিয়ে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে, কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। আমার মতো অধ বলো কে আছে? বলো বলো আমার মতো আমার মতো অধমার কেউ নেই। আর কে বা আছে? আমি একদিন কৃষ্ণ বলে আমি কাঁদিলাম না গো, আমার মতো অধ বলো কে আছে? একদিন কৃষ্ণ বলে একদিন কৃষ্ণ বলে আমি কাঁদিলাম না গো। বলো বলো আমার মতো অধম আর কে বা আছে? মুনিবর, তুমি আমার কৃষ্ণকে গিয়ে বলো সে আমায় সুখে নাই বা রাখো, আমায় দুঃখে রাখো, কষ্টে রাখো, কিন্তু আমার কৃষ্ণ যেন আমায় মনে রাখে, আমাকে যেন ভুলে যায়, সে যেন শুধু আমায় মনে রাখে। নারদ মুনি কৃষ্ণের কাছে গিয়ে বলে, দয়াময়
এবার বুঝতে পারলাম কেন তুমি ওই পাণ্ডব পক্ষটাই অবলম্বন করি। জানো মুনিব, আমি সবার হতে চাই, কিন্তু ভক্তরা আমাকে আপন করে নিতে পারে না। সবার কাছে থাকতে চাই, কেউ ভক্তি দিয়ে বেঁধে ফেলে, আবার কেউ আমায় তাড়িয়ে দেয় বলে আমি চলে যাই। ভক্তের বোঝা ভগবান বহন করে। ওই যে গীতায় পড়েছে অর্জুন মিশ্রের কাহিনী, দদম্মহম লিখেছিলেন, বহম্মহম মানে ভক্তের বোঝা ভগবান বহন করে। লিখে আবার কলম দিয়ে কেটে দিয়েছেন, না আমার লেখা ভুল। ভগবান কোনোদিন ভক্তের বোঝা বইতে পারে, ভক্ত ভগবানের বোঝা বইতে পারে, কিন্তু ভগবান পারেন। যেই কেটে দিয়েছে, কৃষ্ণ বলরামের অঙ্গটা কাটা পড়ে গেল। অর্জুন মিশ্র গেছে নগরে ভিক্ষা করতে, এদিকে তার স্ত্রী গৃহে আছে। কৃষ্ণ বলরাম দুটি বালকরূপ ধারণ করে মাথায় করে ভিক্ষার বোঝা নিয়ে অর্জুন মিশ্রের গৃহে এসে ডাক দিয়েছে, মা ও মা, গৃহে কেউ আছো? শীঘ্রই করে বাইরে এসেছে। কে বাবা তোমরা? অমন করে মা বলে ডাকছ। তোমাদের মা ডাক শুনে আমার কাঁপিতে পরাণ যে শীতল হয়ে গেল। কে বাবা তোমরা? কোথা থেকে আসছো? তোমাদের মাথায় ওগুলো কি? মা, আমরা দুই ভাই রাস্তায় ধুলো খেলা খেলছি। তোমার স্বামী অর্জুন মিশ্র নগরে গিয়ে এত ভিক্ষা পেয়েছে, সেই ভিক্ষার বোঝা আমাদের দুই ভাইয়ের মাথায় তুলে দিয়েছে। দেখো না মা, কত ভারী বোঝা। যখন বইতে পারছিলাম না, তোমার স্বামী আমাদের এমন করে মেরেছে। দেখো না মা, পৃষ্ঠদেশ থেকে কেমন ঝরঝর করে রক্ত পড়ছে। জামাটা তুলে দিয়ে দেখতে পেলেন সত্যি পৃষ্ঠদেশ থেকে ঝরঝর করে রক্ত পড়ছে। আমার স্বামী তোমাদের এমন করে মেরেছে, ওই যে কলম দিয়ে কেটে দিয়েছিল না, পৃষ্ঠদেশটা কাটা পড়ে গেছে। আচ্ছা বাবা, তোমরা কোথায় থাকো, কি করো? কৃষ্ণ বলরাম বলে, মা আমরা দুই ভাই রাস্তায় থাকি। রাস্তা? হ্যাঁ, ধুলো খেলা খেলি। আমাদের কাজ কি জানো? যে সব ভক্ত ওই রাস্তা দিয়ে যায়, যারা আপন ঘরে যাওয়ার পথ চেনে না, আমরা দুই ভাই তাদের হাত ধরে চিরজনমের মতো আপন ঘরে নিয়ে যাই। আর কি করি জানো? ওই রাস্তায় পড়ে যখন ধুলো খেলা করি, আর কি করি জানো? যত ভক্ত বৈষ্ণব রাস্তা দিয়ে হেঁটে যায়, ভক্তের চরণ ধুলা গড়াগড়ি দিব। ভক্তের চরণ ধুলা গড়াগড়ি দিমা। ভক্তের চরণ ধুলায় গড়াগড়ি দিমা। ভক্তের চরণ ধুলায় গড়াগড়ি দিমা। ভক্তের চরণ ধুলায় গড়াগড়ি দিমা। আমাদের এমন ভাগ্য আর হয় কি না হয়, ভক্তের চরণ ধুলায় গড়াগড়ি দিমা। আমাদের এমন ভাগ্য আরে হয় কি না হয়, ভক্তের চরণ ধুলা গড়াগড়ি দিমা। আমরা ওই ভক্তের চরণ ধুলাই পড়ে গড়াগড়ি দিই, যদি আর এমন দিন ভাগ্যে না আসে। তাই হই
আমার যে হয়ে যায় জনমের মতো আমিও তার হয়ে যাই। হই হই বলিয়া গোরা ফিরানো পাছ জানো প্রেমের পাথার ভেলো আমার চৈতন্য নিতা প্রেমের পা তারা বেলা আমার চৈতন্য নিতা আর নদী নালা রূপে আসি মিলে কোঠা আরে নদী নালা রূপে আসি হেন এক কোথায়। আজ সবে আসি মিলিত হলো সবে আসিবি লিত হলো আজ সবে আসিবি লিত হলো ওই শাখা নদী রূপে আসি সবে আসি মিলিত হলো শাখা নদী রূপে আমার গৌরাঙ্গ মহাশয় রে ঢাকা নদী রূপে আসি গৌরাঙ্গ মহাসাগরে নদী রূপে আসি সবে মিলিয়ে লিত হলো ওরে নদী নালা রূপে আসি মিলিল একটায়। তো মহাপ্রভু যখন সুরধুনী গঙ্গার কিনারায় দুটি বাহু উত্তোলন করে হরিনাম করছেন, সেই হরিনাম দেখবার জন্য কারা কারা এসেছেন? এই যে নবদ্বীপের ভক্তজন আছে। রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, ওই রামায় সুন্দর নন্দ সঙ্গে নিত্যানন্দ সবাই মিলে হাত তুলে রামায় সুন্দর নন্দ সঙ্গে নিত্যানন্দ রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ রামায় সুন্দর নন্দ সঙ্গে নিত্যানন্দ আরে গৌরী দাসার অভিরামের বারণ আর গৌরী দশার অভিরাম বাড়ালো আনন্দ এদের আনন্দ ধরে না আনন্দ ধরি না আনন্দ ধরে না আনন্দ ধরি না গৌরী দাসের অভিরামে মনে প্রাণে আনন্দ ধরি না ওরে গৌরী দাসের অভিরামের আনন্দ ধরে না গৌরী দাসের অভিরামে বাড়ালো আনন্দ গৌরী দাসের অভিরামের বাড়ালো আনন্দ আর রামায় সুন্দরানন্দ ঠাকুর, এই সুন্দরানন্দ ঠাকুর কে ছিলেন মা? এই সুন্দরানন্দ ছিলেন বৃন্দাবনের সুদামা নামক শাখা, যিনি কলিযুগে হয়েছেন সুন্দরানন্দ ঠাকুর ঝিনাইদহে মহেশপুরে জন্মগ্রহণ করেছিলেন। আর এসেছে কে? সঙ্গে নিত্যানন্দ, নিত্যানন্দ ছিলেন বলরাম, কলিযুগে হয়েছে নিতাই। গৌরীদাস আর অভিরাম, গৌরীদাস ছিলেন কে? এই গৌরীদাস ছিলেন বৃন্দাবনের সুবল নামক শাখা, আর অভিরাম ছিলেন শ্রীদাম নামক শাখা। যারা কৃষ্ণকে আনতে গিয়েছিলেন আজকে কলিযুগে তারাই হয়েছেন, তারা নাম ভেদ করে ধাম ভেদ করে তারাই এসেছেন। হলো সুদামা ছিল, সুদামা হলো সুন্দরানন্দ, নাম ভেদ করে ধাম ভেদ করে এসেছে, কেউ জানল না। তাহলে আজকে কৃষ্ণ যদি গৌর হয়, মহাপ্রভু যখন নৃত্য করছে ওই পারিষদ ভক্তগণকে নিয়ে তারাও বাহু উত্তোলন করে নৃত্য করছে। আর সেই নৃত্য দেখে নদিয়া নাগরিকগণ তারাও নৃত্য করছে কেমন করে? বাহু তুলি গোরা চাঁদ করে হরি ধ্বনি, বাহু তুলি গোড়া চাল করে হরি ধ্বনি ওরে বাহু তুলি গোড়া চাল করে হরি ধ্বনি আরে আনন্দে বিভোর ভেল নদিয়ার মনে এবার আনন্দে বিভোর বেল নদিয়ার মনে আনন্দে বিভোর বেল নদিয়ার মনে বলে তারাই তো রমণী, তারাই তো রমণী তারাই তো রমণী যারা ভজে গৌর মণি তারাই তো রমণী ওরে যারা ভজে গৌর মণি তারাই তো রমণী আনন্দে বিভোর বেল নদিয়ার মনে এবার আনন্দে বিভোর বেল নদিয়ার মনে বাহু উত্তোলন করে যখন প্রভু নৃত্য করছেন সেই নৃত্য দেখেছেন কারা? আনন্দে বিভোর হলো নদিয়া রমণী, রমণী মানে নারী, রমণ মানে পুরুষ। তাই সেই নবদ্বীপে
শুধু কি প্রভুর নৃত্য নারীরাই দেখলেন? কোনো পুরুষ দেখতে পেল না? নাকি নবদ্বীপে পুরুষে ছিল না? এই যে নবদ্বীপ ধাম, এই নবদ্বীপে শুধু কি নারী আছে, পুরুষ না? বলে পুরুষ আছে একজন, অনাদির আদি শ্রী গৌর গোবিন্দ। আর আমরা সবাই হলাম প্রকৃতি। প্রকৃতি হইয়া করে প্রকৃতির সঙ্গ, দিনে দিনে বাড়ে তার প্রেমেরও তরঙ্গ। যত নর নারী আছে বিশ্বের মাঝারে, প্রকৃতির অংশ ইহা জানিবে অন্তরে। আমরা সবাই প্রকৃতি, আর গৌর গোবিন্দ তিনি হলেন আদি পুরুষ। একমাত্র তিনি হলেন মহাপুরুষ, আদি পুরুষ, আর আমরা সবাই প্রকৃতি। তাহলে আমরা যদি প্রকৃতি হয়, প্রভুর নাম গুণকীর্তন শুধু প্রকৃতিরাই শ্রবণ করছে, কোনো পুরুষ নয়, সবাই প্রকৃতি। আমা এদিকে তাকান মা, এই নারী বা রমণী, এই রমণীকে 3 ভাগে ভাগ করেছিলেন মহাজন। কি? স্ত্রী, বউ, সহধর্মী। একই জিনিস কিন্তু, একই জিনিস কিন্তু 3টি ভাগ, স্ত্রী, বউ, সহধর্মী। কিন্তু 3টে ভাগ করলেন কেন? স্ত্রী কিংবা বউ যদি হয়, তাদের দ্বারা ভজন সাধন হবে। নারী যদি সহধর্মিণী হতে পারে, সহধর্মিণীকে যে স্বামীকে ভজন পথে যেতে সাহায্য সহযোগিতা করে, সেই তো হলো সহধর্মিণী। নারী যদি সতী নারী হয়, মরা স্বামী জীবিত করতে পারে। মরা স্বামী জীবিত করেছিল এই যে সত্যবান সাবিত্রী। সত্যবান মারা গেছে, সাবিত্রী মরা স্বামী জীবিত করলো, এটা আমরা সবাই জানি। তাহলে সতী নারী। আচ্ছা মা, কারা কারা সতী নারী বা সহধর্মিণী আছেন একটু হাত তুলুন মা। হ্যাঁ হ্যাঁ, হরি বল হরি বল। কেউ হাত তুলছে? মায়েরা 2-1 জন হাত তুলেছেন, হাত তুলেনি, ভয় করছে, হাত তুলছে না। মায়েরা চিন্তা করছেন হাত তুলে যদি আবার কিছু বলে। এই যে সহধর্মিণী, স্বামীকে ভজন পথে পাঠাতে হবে। তাই বলে আমরা অনেকে আছে ভাবছি যে কি স্বামীকে ভজন পথে পাঠিয়ে দেবো মানে একেবারে সন্ন্যাসী হয়ে ঘর ছেড়ে চলে যাবে আর আমি ঘরে একা থাকবো, এটা নয়। স্ত্রীকে যদি স্বামী ডেকে বলে, দেখো অমুক জায়গায় এই যে বোড়া, এটা বোড়া গাড়ি না, হাট পাড়া, তো এখানে কীর্তন হচ্ছে, আমি একটু কীর্তন শুনতে যাব। স্ত্রী যদি বলে বাড়িতে এত কাজ, তুমি কীর্তন শুনতে যাবে, দাঁড়াও তোমার মজা দেখাচ্ছে, সহধর্মিণী হতে পারবেন। হ্যাঁ, স্ত্রীটা বলতে পারে, দেখো তুমি তো যাচ্ছ, যাও, আমি তো যেতে পারলাম না কীর্তনে, তুমি কীর্তনে আসলে যখন কৃষ্ণ কথা হরি কথা শ্রবণ করবে, যদি পারো আমার কথা একটু গোবিন্দকে বলবো, যেন আমিও তোমার সঙ্গে এই পথেও আমি একদম ভজন পথে যেন আমি যেতে পারি। তাই বলে স্বামী একবার ঘর বাড়ি ছেড়ে চলে যাবে, স্ত্রী সহ্য করবে, এটা নয়। এই হলো সহধর্মিণী। স্বামীকে ভজন পথে কৃষ্ণ কথা হরি কথা শ্রবণ করতে দিতে হবে। এই মায়ার সংসার তো বাবা, আর এই কলিযুগ, কৃষ্ণ ভজন পথে অনেক বাদী আছে। আপনি একটু বৃন্দাবনে যাবেন, দিদিমা ঠাকুমা যারা আছেন, আপনার নাতি বলছে, ও ঠাকুমা তুমি যদি বৃন্দাবনে চলে যাও, আমি রাত্রে কার কাছে ঘুমাবো বলো? তা ঠিক আছে, নাতির জন্য বৃন্দাবনে গেলাম না। ওই নাতি একটু বড় হয়ে তখন বলছে, এই বুড়ি তুই কবে মরবি? তো জ্বালা তো আর সহ্য হচ্ছে না। যে নাতির জন্য বৃন্দাবনে গেলেন না, ওই নাতি বলছে, বুড়ি তুই কবে মরবি? এলো ভালোবাসা পালিয়েছে। তাই সতী নারী যারা স্বামীকে বাঁচিয়ে রাখতে পারে, ধরে রাখতে পারে, এই যে মায়েরা সতী নারী। আজও সতী নারী আছে, যদি না থাকতো জগৎ চলতো না বাবা। স্বামী যদি ভজন পথে যেতে হয়, ওই সহধর্মিণীর চরণটা আগে ভজন করতে হবে, মানে স্ত্রীর চরণটা ভজন করতে হবে, ওই রমণীর চরণ। বাবারা হয়তো বলেন, দূর বইয়ের চরণ কেউ ধরে নাকি? বইয়ের চরণ ধরে কারা? যারা জানে যেখানে উৎপত্তি জীব সেখানে ক্ষয়, তাহাই ভজিলে যে মোক্ষ পদ। যেখান থেকে আমার উৎপত্তি, ওই জায়গাটা যদি ভজন
সাধন করতে পারি, মোক্ষ পদ লাভ করতে পারবো। রামকৃষ্ণ পরমহংসদেব মা সারদা দেবীর চরণ ধরেছিলেন, কৃষ্ণ ধরেছিলেন রাধার চরণ। রাধা হলো আমার গুরু আর আমি তার চরণের দাস মাত্র। তাই নারীরাই তো পারে স্বামীকে বাঁচিয়ে রাখতে। কোন স্বামী? বিন্দুরূপী কৃষ্ণ ধন এই স্বামীকে বাঁচিয়ে রাখতে পারে। এই স্বামী কৃষ্ণ সবসময় নিম্নগামী, তাকে ঊর্ধ্বগামী করো। কি করে? গুরুচরণটা আশ্রয় করো। যেমন নারায়ণের করে থাকতো একটি চক্র, যার নাম হলো সুদর্শন চক্র, আর ভগবান মানুষের দেহটা 6টি চক্র দিয়ে গঠন করে দিয়েছে। তাই নিম্নগামী কৃষ্ণকে ঊর্ধ্বগামী করতে হলে আগে নিচের দিক থেকে উঠো। আগে মূলাধার চক্র ভেদ করে, স্বাধিষ্ঠান চক্র ভেদ করে, মণিপুর চক্র, নাভিমূলে মণিপুর চক্র ভেদ করে, বক্ষে অনাহত চক্র ভেদ করে, কণ্ঠে বিশুদ্ধক্ষ চক্র ভেদ করে, ভুরু যুগলে 2 অঙ্গুলে ঊর্ধ্বে দ্বিদল পদ্মে আজ্ঞা চক্র ভেদ করে, সহস্র সারে সহস্র দল পদ্মে গুরুর কৃপায় যদি কৃষ্ণ ধনকে তোলা যায়, কৃষ্ণ ধন হারানোর ভয় আর থাকে না। বেভিচারী নারী হলে রতি হয় নাশ, অতএব তার সঙ্গ তেজিবি নির্যাস। উপযুক্ত গুণবতী নারী হওয়া চাই, সাধনে প্রবৃত্ত হওয়া আগে গিয়া ভাই। মহেশ্বর তুল্য চাই পুরুষ অধিকারী, পার্বতী সমরূপে চায় নারী। নইলে সাধন সিদ্ধ নহে কদাচন, আসবের নিকটে সব জানিবে কারণ। ঈশ্বরের ঈশ্বর তত্ত্ব বিন্দু ধারণে হয়, তাহার প্রমাণ আছে শিব সংহিতায়। এই যে বিন্দু, যে বিন্দুর লাগিয়া নিমাই হইল সন্ন্যাসী, যে বিন্দুর লাগিয়া সনাতন হইল বৈরাগী। এই সনাতন রূপ, এনারা 3 ভাই অনুপম। তার মধ্যে রূপ এবং সনাতন, সন্ন্যাসী হলো, বৈরাগী হলো। তাই পার্বতীর মতো নারী আর মহেশ্বরের মতো পুরুষ যদি হয়, হবে ভজন, নইলে ভজন কখনোই সম্ভব নয়। মহাপ্রভুর পত্নী ছিল বিষ্ণুপ্রিয়া, সে জগৎকে দেখিয়েছে সতী নারী কাকে বলে। প্রভু যখন সন্ন্যাসী হয়েছিলেন, প্রভুর বয়স ছিল কত মা? 24। আর বিষ্ণুপ্রিয়ার বয়স ছিল 14। যে 14 বৎসরের ছেলে মেয়ে এখন স্কুলে লেখাপড়া শিখছে। মহাপ্রভু বিষ্ণুপ্রিয়াকে ডেকে বলেছিলেন, প্রিয়ে, আমি যে সন্ন্যাসী হয়ে যাব এ কথা কিন্তু তুমি জানো। তা আমি চলে গেলে এই কষ্ট, এই ব্যথা তুমি সহ্য করতে পারবে না। তাই আমি সন্ন্যাসী হওয়ার আগে তুমি তোমার বাবার বাড়ি চলে যাও। এতটা কষ্ট তোমাকে পেতে হবে না। বিষ্ণুপ্রিয়া কি বলেছিলেন? স্বামী, আমি শাস্ত্রীর মেয়ে, আমি জানি স্বামী হলো জগতে সব। স্বামী, ভাই, বন্ধু, ছেলে, সব কিছু স্বামী, বাবা, সব। যেই বলেছে তুমি আমার স্বামী, বাবা, ভাই, বন্ধু, ছেলে, সব, মহাপ্রভু বিষ্ণুপ্রিয়ার বদনটা চেপে ধরেছে। মহাপ্রভুর কিন্তু 2 জন পত্নী ছিল, লক্ষ্মীপ্রিয়া আর বিষ্ণুপ্রিয়া। লক্ষ্মীপ্রিয়া সর্পদংশনে মারা যায়, পরে বিবাহ করেছিল বিষ্ণুপ্রিয়াকে। বদন চেপে ধরেছে, প্রিয়ে বলো না, এমন কথা বলো না, লোকে শুনবে। স্বামী কোনোদিন বাবা হয়? স্বামী কখনো ছেলে হয়? স্বামী তো স্বামী। তুমি যে আমার কাছে বলেছো, অন্য লোকের কাছে বললে তুমি উপহাস করবে। বিষ্ণুপ্রিয়া বলেছিলেন, স্বামী, আমার পিতা সনাতন মিশ্র, আমি ওনার বদনে শুনেছি শাস্ত্রী মেয়ে, তো আমি শাস্ত্র দিয়ে তোমাকে বুঝিয়ে দেব স্বামী কখন বাবা হয়, কখন ছেলে হয়, কখন স্বামী হয়। বাবা, অন্নদানে পিতা সম, রতিদানে পতি। অন্নদানে পিতা সম, রতিদানে পতি। অন্নদানে পিতা সম, রতিদানে পতি। পিণ্ডদানে পুত্র সম, অগতির পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। পিণ্ডদানে পুত্র সময় অগতির গতি। মেয়েরা যখন কুমারী থাকে, অন্ন জোগানোর দায়িত্ব কার উপরে থাকে মা? বাবা। বাবা। যখন বিবাহ হয়ে যায়, ওই দায়িত্ব চলে যায় স্বামীর কাঁধে। স্বামী যখন অন্ন জোগায় দেয়, সে পিতার সমতুল্য। রতিদানে পতি, স্বামী স্ত্রী মিলনে পতি, আর পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। একজনের স্বামী স্ত্রী, তাদের কোনো সন্তান নাই, স্ত্রী যদি আগে মারা যায়, স্ত্রীর পিণ্ড দেওয়ার অধিকার একমাত্র তার স্বামীরই থাকে। স্বামী যখন পিণ্ড দেয়, পুত্র
নক্ষত্রের সমতুল্য হয়ে যায়। আহা! তাই স্বামী যত দুঃখ পায় কষ্ট পায় না কেন, আমি তোমাকে ছেড়ে যাব না। প্রভু চলে যাওয়ার পর থেকে কোনোদিন পালঙ্কে ঘুমাই। সন্ন্যাস ধর্ম নিয়ে গ্রহণ করেছিলেন মহাপ্রভু, আর সন্ন্যাস ধর্ম পালন করেছিলেন বিষ্ণুপ্রিয়া ঘরে থেকে। কি করে? চলে যাওয়ার পর থেকে ঘরের উপরে ঘুমাতো, পালঙ্কে নয়। সন্ন্যাসীরা যেমন একবার সেবা করে, বিষ্ণুপ্রিয়া ঠিক তদ্রূপ ব্রহ্ম মুহূর্তে উঠে কিছু তন্ডুল নেবে। তন্ডুল মানে চাল, একটা করে চাল নিয়ে হরে কৃষ্ণ নাম জপ করে এক ধারে রেখে দেবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে কয়টা চাল হতো তাই দিয়ে প্রসাদ রন্ধন করে আগে প্রভুর জন্য নিবেদন করে সেই নিবেদিত প্রসাদ বিষ্ণুপ্রিয়া নিজে সেবা করত। তার মতো একটা সতী নারী, তার ডাকে তার ভক্তিতে মহাপ্রভু আবারও ফিরে এসেছিলেন নবদ্বীপের মাঝে। রাত 12টায় ভাবোল্লাস, দুয়ারে যখন কড়া নাড়া পড়েছে, মাথায় ঘোমটা দিয়েছে। সতী নারী কেমন দেখো, এই পর্যন্ত ঘোমটা দিয়ে দুয়ারটা খুলে দিয়ে বলছে, কে? আমরা যেমন দুয়ার খুলে আগে দেখি কে এসেছে, সেটা নয়, মাথা কে? প্রিয়ে, আমাকে চিনতে পারছো না? আমি চৈতন্য দেব। চৈতন্য দেব? আমি তো চৈতন্য দেবকে চিনি না। কে চৈতন্য দেব? আমি তো আমার গৌর হরিকে চিনি। চৈতন্য দেব বলে আমি কাউকে চিনি? প্রিয়ে, দীক্ষা নেওয়ার পর তোমার গৌর হরি যে আজ চৈতন্য দেব হয়ে গেছে। ও হয়ে গেছে, হয়ে গেছে তোমার দীক্ষা নেওয়া। তবে কেন এসেছো? কেন এসেছো তুমি আজ আমার কাছে? প্রিয়ে, তোমার কাছে অনুমতি নিতে। অনুমতি দেব না, দেব না অনুমতি। কেন দেব তুমি বলতে পারো? আমি যদি আমার গৌর হরিকে না পাই, তুমি তোমার কৃষ্ণকে কেমন করে পাবে? তুমি তোমার কৃষ্ণকে কেমন করে পাবে বলো, বলো না বলে। কে বলেছে তুমি আমাকে পাও? আরে আমি শয়নে স্বপনে আমি তোমার কোলের উপরেই বসে আছি। প্রিয়ে, এতদিন পরে এলাম, মাথায় ঘোমটা দিয়েছ কেন? ঘোমটা সরাও, তোমার চাঁদ বদনটা একবার দেখি। না প্রভু, আমার বদন আমি তোমায় দেখাবো না। ও, আমি তোমায় না বলে চলে গিয়েছিলাম, সেই দুঃখে বদন দেখাবে না? না প্রভু, আমি তোমায় কষ্ট দিয়েছি বলে তাই তোমার বদন দেখাবে না? না। তবে কেন বদন দেখাবে না আমায় বলো? গৌর হরি, মন যে চায় একবার দু চোখ ভরে আমি তোমায় দেখে নিই। কিন্তু দেখতে চাইলেও যে দেখতে পারবো না প্রভু। কেন না, বৈষ্ণবের বদনে শুনেছি সন্ন্যাস ধর্ম গ্রহণ করবার পর কোন সন্ন্যাসী যদি তার স্ত্রীর বদন দর্শন করে, তার নাকি সন্ন্যাস ধর্ম থাকে। এই অভাগিনীর বদন দেখলে যদি তোমার সন্ন্যাস ধর্ম চলে যায়, এই অভাগিনীর বদন আমি বদন দেখাবে না তো?
দেখাতে হবে না। আমি চলে যাচ্ছি প্রিয়, আর জীবনে কোনো দিন তোমার সাথে আমার দেখা হবে। যাওয়ার আগে তুমি কিছু চেয়ে না, আমি তোমায় শেষবারের মতো দিয়ে প্রভু, যে তোমাকে স্বামী রূপে পেয়েছে তার যার চাওয়ার মতো কিছু থাকে না। তবু যদি দিতে চাও প্রভু, আরে তুমি ওই যে পাদুকার ওই উপরে দাঁড়ায়ে আছো, দাঁড়ায়ে আছো, ওই পাদুকা দুখানায় একবার আমার হৃদয় মাঝে দাও। আমি ঘরে গিয়ে যত্ন করে তুলে রাখবো, যখন নির্জন নিশীতে তোমায় দেখবার স্বাদ আমার হৃদয়ে জাগবে, ওই পাদকার উপরে তুমি ভুবন ভুলানো রূপে এসে দাঁড়িও। সেদিনে তোমার চরণ দুটি আমার হৃদয়ে ধরবো, আমি কাঙালিনী বলে যেন চরণ ছাড়া আরে করো না গো। যেন চরণ ছাড়া আমায় করো না, যেন চরণ ছাড়া আমায় করো না গো। গো রইল দাসী এই নিবেদন, যেন চরণ ছাড়া আমায় করো না গো। ওরে রইল দাসী এই নিবেদন, যেন চরণ ছাড়াই আমায় করো না গো। আমি আর কোনো ধার চাই না দয়া, চরণ ছাড়া করো না গো। আমি আর কোনো চাই না দয়া, যেন চরণ ছাড়া কর না। বিষ্ণুপ্রিয়া, আশীর্বাদ দিলাম তোমায়, আজ তোমার থেকে জগতের নারীরা প্রেরণা নেবে কি করে প্রতিভক্তি করতে হয়, কি করে স্বামীকে ভজনের পথ দেখিয়ে দিতে হয়। তাই সেই তো হলো রমণী, যারা ভজে আমার গৌর গুণমণি, তাই তারাই তো রমণ। পদকর্তা বাসুদেব ঘোষ লীলার এক প্রান্তে দাঁড়িয়ে বললেন, বাসুদেব ঘোষে কহে মনের হরিষে, মনের হরিষে গোষ্ঠ লীলা গোরা চাঁদো করিলা প্রকাশে, কল্পতরু কৃপা সিন্ধু